আমি তাদের উদ্দেশ্যে আর একটু কথা বলি, সেটা হচ্ছে এই প্রফেসর ইউনূস এবং তার জঙ্গি জিহাদি মৌলবাদী বাহিনী শুধু বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতাটি দখল করে ক্ষান্ত হয়নি। অতি সম্প্রতি ভারতে যে ভয়াবহ বোমা হামলাটি সংঘটিত হয়েছে, আপনারা অনেকেই দেখেছেন যে ভারতের পত্রপত্রিকায় বাংলাদেশের নামটি উঠে এসেছে। এবং ভারত যদি পাকিস্তানের মতো এই বিষয়ে হস্তক্ষেপ করে, পাকিস্তানে যেভাবে তারা সার্জিক্যাল স্ট্রাইক করেছিল সেটি যদি বাংলাদেশের উপর সংগঠিত হয়, তাহলে পুরো বাংলাদেশ বিপদে। ইউনূস শুধু ক্ষমতার লোভ করেনি, পুরো বাংলাদেশটিকে বিক্রি করে আজকে বাংলাদেশের জনগণকে সে অস্ত্রের মুখে দাঁড় করিয়ে দিয়েছে, গুলির মুখে দাঁড় জি করিয়ে দিয়েছে। এখানে আমার আপনার সন্তানরা মারা যাবে। তাই আগামী 13 তারিখ যে স্লোগানটি উঠেছে, 13 তারিখ নমুনা তারপর যমুনা, আমি মনে করি সে স্লোগানের যথার্থতা এদেশের মানুষ পুনরায় তা বিবেচনা করবে এবং মানুষ তাদের ন্যায্য অধিকারটি, বাঙালি কোনোদিন তার অধিকার থেকে বঞ্চিত হয়নি, ইনশাল্লাহ এবারও হবে না, তারা তাদের অধিকারটুকু ওকে বুঝে নিবে এবং এই জঙ্গি জিহাদি মৌলবাদীদের হাত থেকে দেশটিকে পুনরায় স্বাধীনতা পক্ষের শক্তির কাছে তারা সমর্পণ করবে। পরিশেষে একটি কথাই বলবো, পুলিশ তুমি চুমু খেও না খুনির নগ্ন পায়ে, তোমার ভাইয়ের রক্ত মাখা খুনি ইউনূসের পায়ে। আমি সমগ্র পুলিশ বাহিনী, সমগ্র প্রশাসনকে বলবো, এই লাল সবুজের পতাকাটিকে রক্ষা করুন, দেশের সার্বভৌমত্বকে রক্ষা করুন, আমাদের মানচিত্র থেকে রক্ষা করুন, পরিশেষে আপনাদের সন্তানদের রক্ষা করুন, তারা কিন্তু নিরাপদ না। জয় বাংলা। আচ্ছা সাধারণ জনগণ আছে কি নাই তার সবচেয়ে বড় উদাহরণ খন্দকার ইসমাইল। খন্দকার ইসমাইলকে আওয়ামী লীগ করতে দেখিনি, আওয়ামী লীগের পক্ষে কথা বলতে দেখিনি বিগত 15 বছর। আমি নাই আচ্ছা কিন্তু খন্দকার ইসমাইল মুক্তিযুদ্ধের পক্ষে, বঙ্গবন্ধুর পক্ষে যে ভূমিকাটি নিচ্ছেন সেটি প্রমাণ করে যে সাধারণ মানুষের সম্পৃক্ততা কতটুকু আছে। এবং বিগত 5ই আগস্ট বাংলাদেশে যে ভয়াবহ জঙ্গি হামলাটি সংঘটিত হয়েছিল, এই জঙ্গি হামলার নেতৃত্বে ছিলেন প্রফেসর ইউনূস এবং তিনি যে জঙ্গি হামলাটির নেতৃত্ব দিয়েছেন তার বিগত 15 মাসের কার্যকলাপে জাতির কাছে এটি সুস্পষ্ট হয়েছে। এবং তিনি শুধু জঙ্গি হামলাটি করেননি, তিনি বরং তার মুখেও তিনি স্বীকার করেছেন এই মেটিকুলাস ডিজাইনের আন্দোলনটি তার মাধ্যমে সংগঠিত হয়েছিল, তার সম্পৃক্ততা ছিল এবং সেখানে অর্থায়ন করেছে কি সেটি স্বয়ং যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নিজেই বলেছেন। সুতরাং এই যে ভয়াবহ জঙ্গি হামলাটি বাংলাদেশে বিগত 5ই আগস্ট সংঘটিত হয়ে গিয়েছে, সেটির সপক্ষে জাতীয় এবং আন্তর্জাতিক পর্যায় থেকে কোনো সাক্ষ্য আর বাকি নেই। এখন যে বিষয়টি হচ্ছে যে জনগণ আওয়ামী লীগকে কতটুকু চায়, আওয়ামী লীগ জনগণের পালস কতটুকু বুঝতে পেরেছে, বা আওয়ামী লীগ যদি বাংলাদেশের রাজনীতিটিকে আবারও তাদের নিজেদের করে নিতে চায়, সেক্ষেত্রে আওয়ামী লীগকে কি ভূমিকা নিতে হবে। দেখুন, বাংলাদেশে 5ই আগস্টের পরবর্তীতে আমরা এই বিগত 15 মাসে যে বাংলাদেশটি দেখেছি সেটি হচ্ছে ধর্ষিত বাংলাদেশ, লাঞ্ছিত বাংলাদেশ, মবের বাংলাদেশ এবং লুটপাটের বাংলাদেশ। এবং তাদের এই সমস্ত কাজের নেতৃত্বে ছিলেন ইউনূস, ন্যাশনাল চিলড্রেন পার্টি এনসিপি, বিএনপি, জামাত এবং এখন যারা এক নেতার একদল বিভিন্ন রাজনৈতিক দল যারা ঐক্য কমিশনে গিয়ে নাটক মঞ্চস্থ করছে, এইসব মানুষগুলো তারা মূলত সমগ্র বাংলাদেশকে বিগত 15 মাসে এদেশের মানুষকে এক দণ্ড শান্তিতে ঘুমোতে দেয়নি। এদেশের শ্রমজীবী মানুষকে তারা তাদের অধিকার থেকে বঞ্চিত করেছে, শত শত কলকারখানা তারা বন্ধ করেছে, লাখো লাখো মানুষ বেকার হয়েছে, হাজার হাজার মা বোন ধর্ষিত হয়েছে, নদীতে পুকুরে বিভিন্ন ধরনের ডুবায় লাশ ভেসে আমরা উঠছে। হ্যাঁ ওগুলো 70 থেকে উঠছে, 80 কিন্তু বছর। এখন 13 তারিখের বিষয়টা এখন একটু যদি যে হ্যাঁ বিষয়টা জি হচ্ছে কেন 13 তারিখটি আসলো, আমি জাস্ট এই প্রেক্ষাপটটুকু খুব আপনাদের সামনে তুলে ধরলাম। এই তেরো জি তারিখটি আকাঙ্ক্ষিত প্রেক্ষাপট ছিল। এই 13 তারিখটির জন্য এদেশের মানুষ এখন অপেক্ষা করছে যে বাংলাদেশকে এইসব হায়নাদের হাত থেকে এবং এই পাকিস্তানি প্রেতাত্মাদের হাত থেকে মুক্তির একমাত্র ঠিকানা বাংলাদেশ আওয়ামী লীগ। এবং এই বাংলাদেশ আওয়ামী লীগের নেতৃত্ব যার হাতে সুসংগঠিত থাকবে এবং যিনি বাংলাদেশ আওয়ামী লীগকে বিগত দিনের মতো একটি ভালো সংগঠন হিসাবে এবং মুক্তিযুদ্ধের সপক্ষের শক্তি হিসাবে জাতির কাছে আবারও তুলে ধরবেন, তিনি হচ্ছেন জননেত্রী শেখ হাসিনা। তার বিকল্প বাংলাদেশ আওয়ামী লীগে দ্বিতীয়টি নেই এবং সেটা এদেশের জনগণ পর্যন্ত বুঝে গিয়েছে যে শেখ হাসিনার বিকল্প আওয়ামী লীগে নেই, শেখ হাসিনার বিকল্প বাংলাদেশে নেই, শেখ হাসিনার বিকল্প এদেশের কোনো রাজনৈতিক দলের মধ্যে নেই। সুতরাং ওকে ব্যক্তি শেখ হাসিনা, তিনি শুধু আওয়ামী লীগের সভাপতি নন, ব্যক্তি শেখ হাসিনা একটা ইনস্টিটিউশন হিসেবে এখন প্রতিষ্ঠিত হয়েছে, শুধু বাংলাদেশে নয় সমগ্র বিশ্বে, আন্তর্জাতিক মহলে। যার কারণে শেখ হাসিনা এই বিগত 15 মাসে তার যে অবস্থানটি তৈরি করেছেন
তিনি তাকে আরো অনন্য উচ্চতায় নিয়ে গিয়েছেন। আমি মনে করি ওকে এবং শেখ হাসিনা আগামীতে বাংলাদেশকে আরো সুদৃঢ়ভাবে নেতৃত্ব প্রদান করবেন। ধন্যবাদ। ওকে 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 জাস্ট একটু কথা আমি দর্শকদের উদ্দেশ্যে বলে নিই। 1971 থেকে স্বাধীনতা পরবর্তী বঙ্গবন্ধুর শাসনামল ছিল 3.5 বছরের মতো। 1996 থেকে 2001, দেন 2009 থেকে 2024, এটি আওয়ামী লীগের শাসনামল। এই 54-55 বছরের বাংলাদেশে আওয়ামী লীগ এই কয়েক বছর ছাড়া বাকি দীর্ঘ সময় বিএনপি সামরিক শাসক এরশাদ তারা বাংলাদেশকে রাষ্ট্র ক্ষমতা তারা পরিচালনা করেছে। দর্শকদের উদ্দেশ্যে আমার একটি বিনয়ের সহিত প্রশ্ন, আপনারা আমাদের কমেন্টস বক্সে লিখতে পারেন। বিএনপি জিয়াউর রহমানের শাসনামল এবং বেগম খালেদা জিয়ার যে দুবারের এবং একবারের যে এক মাসের শাসনামল, সে 3বারের শাসনামলে বাংলাদেশ এবং বাংলাদেশের জনগণের জন্য একটি ভালো কাজ করেছে আমাদের স্ক্রলে দয়া করে লিখবেন। আওয়ামী লীগ যতবার বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতায় এসেছে এবং এই রাষ্ট্রটি পরিচালনা করেছে, এই বাংলাদেশের সার্বিক চেহারা, এই বাংলাদেশের উন্নয়ন, অগ্রগতি, আজকে বাংলাদেশ যে অবস্থায় আছে সে অবস্থার কৃতিত্ব একমাত্র আওয়ামী লীগের। সুতরাং আমি আপনাদের কাছে বিনয়ের সহিত জানতে চাই যে কোন রাজনৈতিক দল এই দেশ এবং দেশের জনগণের জন্য কি করেছে সেটা আপনারা বলুন। ইসমাইল ভাই যে প্রশ্নটি করেছেন যে 13 তারিখ নমুনা এন্ড যমুনা, এটাই আমি উদাহরণ দিয়ে বুঝিয়ে দিলাম দর্শকদেরকে। এই জাতি কেন আওয়ামী লীগের পতাকা তোলে একত্রিত হবে, কারণ আওয়ামী লীগ যখনই রাষ্ট্র ক্ষমতায় এসেছে দেশ এবং জনগণ উপকৃত হয়েছে। বারবার বাংলাদেশের উন্নয়ন অগ্রগতিকে খামচে ধরেছে বিএনপি, জামাত সহ হায়নাদের দল, এবং এই তাদেরকে তাড়াতে তাড়াতে বা আওয়ামী লীগ ক্লান্ত, বিধ্বস্ত, এবং আওয়ামী লীগকে যদি কিছুটা হার্ড লাইনে যেতে হয় অতীতে, সে হার্ড লাইনে যাওয়ার জন্য বাধ্য করেছে বিএনপি, জামাত। কারণ তারা যতবার রাষ্ট্র ক্ষমতায় এসেছে তারা নির্মম নিষ্পেষণ করেছে আওয়ামী লীগের নেতা কর্মীদের উপরে। তারা 21শে আগস্ট ঘটিয়েছিল এই দেশে, তারা এদেশে 15ই আগস্ট ঘটিয়েছিল, তারা এদেশে 10 ট্রাক অস্ত্র নিয়ে এসেছিল, তারা এদেশে 500টি স্থানে তারা বোমা মেরেছিল, এদেশে তারা 10,000 আওয়ামী লীগের নেতা কর্মীদের 2001 থেকে 2006 তারা হত্যা করেছিল। তারা 2001-এ ক্ষমতায় এসে তারা উৎসব করে সংখ্যালঘুদেরকে নির্যাতন করেছিল। এই বিএনপি, জামাত সরকার যদি আওয়ামী লীগ তাদের উপরে কঠোর আচরণ করে থাকে সেটা তাদের কারণে আওয়ামী লীগ করেছে। কিন্তু একটি উদাহরণকে জনগণ দিতে পারবে, বিগত 15 বছরে আওয়ামী লীগ কোনো বিএনপি বা জামাতের নেতার বাড়ি ঘর ধন সম্পত্তি অগ্নিসন্ত্রাস করে ভাঙচুর করেছে? আওয়ামী লীগ বিগত 15-16 বছরে কি বলতে পারবে বিরোধী দলের কোন নেতার অফিস আদালত দখল করে তাদেরকে রাস্তায় নামিয়ে দিয়েছে? আওয়ামী লীগ কি বিগত 15 বছর এই সারা বাংলাদেশে কোনো মব সন্ত্রাস পরিচালনা করেছে, আদালতের নগ্ন হস্তক্ষেপ এভাবে করেছে? যদি তাই না করে থাকে তাহলে সরকার পরিবর্তন হতে পারে, এটা যে কোনো দেশেই ঘটতে পারে, কিন্তু আপনারা বিগত 15 মাসে বাংলাদেশকে বিশ্বের দরবারে যেভাবে পরিচয় করালেন সেটি কি বাংলাদেশের জন্য সুনাম বয়ে এনেছে? যদি তাই না করে থাকে, আজকে এই যে তরুণ প্রজন্ম, তোমরা যারা নিজেদেরকে জেনজি বলো বা তোমরা যারা এই গুজববাজ এবং এই চাপাবাজ ইউনুসের খপ্পরে পড়ে এই দেশটিকে তোমরা হায়েনাদের হাতে, মৌলবাদীদের হাতে তুলে দিয়েছো, তোমাদের কাছে প্রশ্ন, তোমরা কি পেয়েছো বাবারা? তোমাদের প্রাপ্তি কি? তোমাদের লেখাপড়া আজকে কোথায়? এই ইউনুস সরকার বিগত 15 মাসে একদিন কি আপনি শুনেছেন যে শিক্ষা নিয়ে কোনো কথা বলেছে, ছাত্রদের উদ্দেশ্যে কোনো কথা বলেছে? ওনার তো শিক্ষার দরকার নাই, ওনার ক্ষুদ্র ঋণ নিয়ে চলতে পারলে সেটা উনি তাহলে বলে ওনার ব্যবসা নষ্ট করবেন কেন? তাহলে এই ছেলেমেয়েরা প্রজন্ম পড়াশোনা তোমরা কি করবে। এখনো বুঝতে পারো না যে তোমাদের এই ভবিষ্যৎটুকু অন্ধকারে ঠেলে দেওয়ার জন্য, তোমাদেরকে তালেবানি শাসনের প্রতি পরিচালনা করার জন্য, তোমাদেরকে জঙ্গি জিহাদি বানানোর জন্য এই বিএনপি, জামাত এবং ইউনুস এখানে এসেছে, রাষ্ট্র ক্ষমতাটি দখল করেছে? তাহলে তোমরা কেন এখনো চুপ করে বসে আছো? আমি সমগ্র ঢাকাবাসী সহ সমগ্র বাংলাদেশের মানুষের কাছে আজকে বিনয়ের সহিত আবেদন রাখবো, একজন সচেতন নাগরিক হিসাবে, একজন পিতা হিসাবে আমার সন্তানদের কাছে আজকে বলবো, তোমরা যেভাবে 5ই আগস্টে গুজবের উপর ভর করে সাবেক প্রধানমন্ত্রীর বিরুদ্ধে রাস্তায় নেমেছিলে, সেটা তোমাদের ভুল ছিল। সে ভুলকে তোমরা পরিশুদ্ধ করো, নিজেদের আত্মশুদ্ধি করে নাও এবং আয়নায় নিজেদের চেহারা দেখো। তোমরা তোমাদের এই ভুলটিকে শুধরাতে পারো। তোমরা নেমে আসো কালকে রাজপথে, তোমরা দেখিয়ে দাও এই বাংলাদেশ কোনো হায়নাদের নয়, এই বাংলাদেশ কোনো মৌলবাদীদের নয়, এই বাংলাদেশ কোনো পাকিস্তানি প্রেতাত্ত্বের নয়, এই বাংলাদেশ মুক্তিযুদ্ধের বাংলাদেশ, এই বাংলাদেশ
বঙ্গবন্ধুর বাংলাদেশ, এই বাংলাদেশ জি তোমাদের বাংলাদেশ, এই বাংলাদেশ আমাদের 18 কোটি মানুষের নিরাপদ বাংলাদেশ। তাই জি আমি উদাত্ত আহ্বান জানাবো সমগ্র ঢাকাবাসী সহ বাংলাদেশের প্রতিটি বিবেকবান নাগরিককে, যারা মহান মুক্তিযুদ্ধের আদর্শ উজ্জীবিত, আপনারা এই হায়নাদের হাত থেকে, প্রেতাত্মাদের হাত থেকে আমাদের এই জি মানচিত্রটি রক্ষা করুন, আমাদের জি এই পতাকাটিকে রক্ষা করুন। আমাদের 30 জি লক্ষ শহীদের আর্তনাদ কিন্তু আপনাদেরকে ছাড়বে না যদি আপনারা কালকে ঘুমিয়ে থাকেন। ধন্যবাদ। জি জি অনেক